কোনো কষ্ট নেই, যারা কোনো কষ্ট নেই, আমি তাদেরকে করা কষ্ট আছে। আমার এই যাদবপুর কলাফুলের লোক যদি কোনো বিপদে পড়ে, কোনো সমস্যায় পড়ে, কোনো ঝামেলায় পড়ে, কোনো কাজে নাই, তুমি কি তাদের কাছে নিয়ে যেতে পারবা? তাদের বাড়িতে আমরা চিনি, তাকে আমরা চিনি না, ঘরকে আমি চিনি না, সে আমার নাম জানে, সে আমার গ্রাম জানে, সে আমার পরিবার জানে, কেন এটাকে ভোট দেবো? বলো তো ভাই, ভোট দেওয়া যায় বলে না? তাদের কাছে আপনারা এই প্রশ্ন করে বলো, ভাই যা করেছিস ঘরের ছেলে বাড়ির ছেলে ভোটটা, আর তার নাকি তাদের টিকিট দিয়ে আসছে, বিভিন্ন বিকাশের টাকা দেয়, আপনি পেয়েছেন নাকি? জান্নাতের মালিক কে বলেন তো? আল্লাহ। জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহ জান্নাতের আল্লাহ। আমার আপনাদের মধ্যে এই সমস্ত ভান্ডারের কথা বিশ্বাস করবেন না। আমার হাকিম আমার সুন্দর কথা বলেছে যে যারা ৭১-এর পরাজিত শত্রু, এই দেশের স্বাধীনতা সর্বোত্তর বিপক্ষীরা এখন আছে, এখনো বাংলাদেশকে স্বীকার করতে চায় না, যারা এখনো এই দেশের স্বাধীনতা সর্বোত্তর স্বীকার করতে চায় না, যারা শহীদ মিনারকে স্বীকার করতে চায় না, ৭১-এর চেতনাকে স্বীকার করতে চায় না, তারা আবার নতুন করে এই দেশে বিশৃঙ্খলা পায়খানা করছে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, এটা আমাদের কোনো কথা না। আমাদের কোনো কথা, আমরা আমাদের ইউনিয়ন ছেলে, ঘরের ছেলে, বাড়ির ছেলে, আমাদের প্রতি কি? আমাদের প্রতি ধানের। আমাদের নেতা তারেক রহমান কোন দল নিয়ে, কোন ব্যক্তি নিয়ে কোন কথা বলছে না, বলতে দেখেছে? বিগত সরকার কি করলো, বিগত ব্যক্তিগত বিগত দল বলেছে, উনি একটি স্লোগান দিয়েছে, সেই স্লোগান হচ্ছে করবো কাজ, করবো দেশ, বাংলাদেশ। বাংলাদেশ এখানে যারা আছি, এই লোকগুলো আরো যে লোকগুলো আসেনি, আমাদের পরিবারের তো সদস্য, তাই না? আমি দেখছি এমন কোন পরিবার নেই সেই পরিবার লোকের নেই, বাদ নেই, সব পরিবার লোক গেছে। আমরা আমাদের দায়িত্ব আমরা নেব। আপনারা প্রত্যেকের বাড়ি বাড়ি আপনারা যাবেন, আপনাদের ভোটের কথা বলবেন, এবং ওই দিন আগামী বৃহস্পতিবার 12 তারিখ বৃহস্পতিবার সকালবেলা ভোরবেলা সেখানে ভোট দেবেন। এই দায়িত্ব আপনাদের নিতে হবে, কারণ আপনারা ভোটে দাঁড়ান, আপনাদের সন্তান ভোটে দাঁড়ান, আপনাদের এই দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব আপনার নিজের কিনে হাত করে দেখাতে হবে, ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আর আমি আপনাদের বলে দিলাম, আমি আল্লাহ